হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 53 ভিডিও পার্ট নাম্বার আজকে 11 করব। লাস্ট ভিডিওতে আমরা এই পর্যন্ত করেছি, আজকে আমরা নিজে করি 4.3 করব। এক নম্বর অঙ্ক দেখো কি বলেছে, 6 ইন্টু -8 ইকুয়াল টু, এখানে খালি ঘর ছেড়েছে, ইকুয়াল টু -48। এই নিজে করি 4.3 করতে গেলে এই অঙ্কগুলো বুঝতে হবে। এই অঙ্কটা দেখো কী লিখেছে, বা এই অঙ্কটা 3 ইন্টু -4, 3 ইন্টু -4 দেখো 6 ইন্টু -8, একই রকম অনেকটা। এবার -4 যেটা দেখতে পাচ্ছি সেটাকে কতবার লিখেছে, 3 বার, 1 2 3 বার। তারপরে 3 বার লিখে কত পেয়েছে, 12, 4 4 8, 3 4 12। এবার -12কে দেখো এখানে -48, মানে এই আমার এটা দেওয়া আছে, -12-এর জায়গায় -48 দেওয়া আছে। হয় আমি এটা বের করব, নতুবা এটা বের করব, তাহলে যে কোনো একটা বের করব। আচ্ছা, তাহলে এটা আমি সূত্রাং নিচ্ছি, আমি আমার মতো করে করছি। 6 ইন্টু -8। লাস্ট ভিডিওতে আমরা কি শিখেছিলাম, এই -8কে কতবার লিখতে হবে, 6 বার লিখতে হবে। তাহলে -8 একবার, মাঝখানে প্লাস দেব, -8 কতবার হলো, দুবার, আবার প্লাস দিয়ে -8 3, মাঝখানে প্লাস দিয়ে -8 1 2 3 4 হয়েছে, মাঝখানে প্লাস দিয়ে -8 5, আবার -8 1 2 3 4 5 6 বার লিখলাম, ইকুয়াল টু। তাহলে দেখো এখানে -8 -8 -8, আর এখানে দেখো প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে প্রত্যেকটাই মাইনাস, তাই না? আমরা সূত্র কি জানি, যে প্লাস গুণন মাইনাস, মানে এইভাবে পড়তে পারি, প্লাস ইন্টু মাইনাসে সবসময় মাইনাসই হয়। তাহলে দেখো প্লাস মাইনাস মানে মাইনাসই থাকছে, প্লাস মাইনাস মানে মাইনাস, মানে প্রত্যেকটা সামনে মাইনাস করে পাচ্ছি। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে 8 8 কত, 16, 8 8 16, এখান থেকে 8 8 যোগ করলে 16, তাহলে 3টা 16 যোগ করলে কত হবে, 48 হবে। আমি এই দুটো যদি নিই তাহলে 8 8 কত, 16, এখানে দেখো যদি হিসেব করি -8 নিলাম, কেন কি প্লাসে মাইনাসে -8ই পাবো, আবার প্লাসে মাইনাসে -8 পাবো। দুটো 8 8 যোগ করলে কত হবে, 16, -16, কেন, কেন কি দুটোই সমান, এই দুটো হয়েছে। তারপরে তার সাথে আবার একটা -8 নিই, তাহলে 8 আর 6 8 9 10 11 12 13 14, 14 4 হাতের 1, তাহলে কত হলো, -24, কেন, যেহেতু 16 বার, তাহলে 3টা হয়েছে। তাহলে আবার 3টা যোগ করে তো -24ই পাবো, তাই না? 1 2 3টা আর যোগ করে -24 পেলাম, তাহলে এই দেখো 1 2 3টা আছে, তাহলে 4 4 যোগ করলে পরে 8, 2 2 যোগ করলে পরে 4, আর দুটো যেহেতু সমান সংখ্যা তাহলে -48। এটা কি করে যোগ করতে হয় এটা আমি দেখিয়ে দিলাম, সেটা কিন্তু দেওয়াই আছে, দেখো -48 দেওয়াই আছে, তার মানে এই অংশটুকু করে দেওয়া ছিল। এবার বাকিটুকু আমাদের করতে হবে। তাহলে বাকিটুকু করার নিয়ম কি, যে আমরা এই 48কে ভাঙবো। কি করে ভাঙবো, 6-এর ঘর নামতা পড়লে 6 আসতে কত হয়, 48, তাই তো? তাহলে আমরা প্রথমে কিন্তু ছোট সংখ্যাটা লিখব, অর্থাৎ প্রথমে 6 লিখব, গুণ নেব, 6 আসছে 48, ব্র্যাকেট নিয়ে এই মাইনাসটাকে আমরা বাইরে রাখবো বাঁদিকে। তাহলে এখানে কিন্তু উত্তর হবে এটা, মাইনাস, মানে বাইরে রেখে আমরা 6 ইন্টু 8 করব। বোঝা গেল নিশ্চয়ই? এরপর দুইটা দেখো, এখানে আমরা লিখব কি, তাহলে দেখলাম 6 ইন্টু 8, ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকবে, 7 ইন্টু -3, এখানে দুটো খালি ঘর আছে, এই দুটো খালি ঘর আমাদের পূর্ণ করতে হবে। তাহলে একই নিয়মে আমরা যদি প্রথমে আগে আমরা আমাদের মতো করে নেব, 7 ইন্টু -3, তাহলে আমরা নিয়ম কি শিখেছিলাম, -3কে কতবার লিখতে হবে, 7 বার লিখতে হবে। তাহলে -3 -3, যখন ব্র্যাকেট শেষ করব তারপরে কিন্তু প্লাস দিতে হবে, -3 1 2 3 4টা হয়েছে, -3 1 2 3 4 5 6টা, আর একটা হবে -3।
তাহলে হিসেবটা যদি করি তাহলে প্রথমে দুটো 3 নিই, -3 এটা নিলাম, প্লাসে মাইনাসে কী হবে, মাইনাসই হবে, তাহলে -3 3 3 যোগ করলে কত 6। যেহেতু দুটোই সমান সংখ্যা তাহলে দুজনের মধ্যে যে কোনো একজনের মাইনাস নেব, এই দুটো হয়েছে। আবার এই দুটো যোগ করলে কত পাবো, -6ই পাবো, কেন কি প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 6 6 যোগ করলে কত হবে 12, এটাও যেহেতু সমান সংখ্যা তাহলে মাইনাস। তাহলে এখানে দুটো যোগ করে 6 পেলাম, এখানে দুটো যোগ করে 6 পেলাম, তাহলে 12 হয়ে গেল। এখান থেকে আবার দুটো 3 যোগ করলে -6 পাবো, তাহলে 6 আর 2 যোগ করলে পরে কত হবে 8, আর এখানে 1, তাই তো, কেন কি মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখানে যেহেতু 12 বড় তার চিহ্নটা বসাতে হবে। তারপরে দেখো একটা পড়ে থাকে, কেন কি এখান থেকে 6 নিয়েছে, এখান থেকে 6 নিয়েছে, এখান থেকে 6 নিয়েছে, তারপরে -3 পড়ে আছে। আবার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 8 আর 3 যোগ করলে 8 9 10 11, 1 হাতের 1 1 1 যোগ করলে 2, তাহলে কত পাচ্ছি -21, তাহলে -21 পেলাম। তাহলে এখানে আমরা লিখব যে আমরা যে ফাইনাল পেলাম সেটা কত -21। এবার -21কে কী করে লিখব, এখানে দেখো সব থেকে বড় সংখ্যাটা যেহেতু আগে লিখেছে তো আমরা সেটাই আগে লিখব। তাহলে আমরা কি লিখব 7 গুণন 3, 7 গুণন 3, কেন কি 3 7 21 হয়, গুণ দেওয়ার পরে তারপরে এখানে মাইনাস চিহ্ন আছে সেটাকে আমরা সামনে বসিয়ে দেব। তাহলে এখানে লিখব মাইনাস ব্র্যাকেট 7 × 3। ওকে, এর পরেরটা দেখে নিই, 3 নাম্বারটা 9 × -12। এখানে দেখো দুটো খালি ঘর রেখেছি, সেই দুটো খালি ঘর আমাদের বসাতে হবে। তাহলে একই রকমভাবে -12 কতবার হবে, 9 বার। তাহলে আমি যদি এখানে লিখি 9 × -12, এর মানে হচ্ছে -12, এটা লেখার পর মাঝখানে প্লাস দিতে হবে, এটা একবার হলো। এভাবে আরেকবার লিখব দুবার, -12 3 4 5 6 7 8, এই হয়ে গেল 9। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা -12 লিখলাম। আমরা কি করব, তাহলে দুটো দুটো করে যে যোগ করি, কেন কি -12 প্লাসে মাইনাসে -12, তাহলে একটা হচ্ছে -12 এটা, আর প্লাসে মাইনাসে এটা হচ্ছে -12, তাহলে 2 2 যোগ করলে পরে 4, 1 1 যোগ করলে পরে 2, তাহলে দুটোই যেহেতু 12 তাহলে যে কোনো একজনের চিহ্ন নিই, তাহলে দুটো যোগ করে 24 পাচ্ছি, এই দুটো থেকে 24 পেলাম, তাহলে এই দুটো থেকেও কত পাবো 24ই পাবো। 4 4 যোগ করলে পরে 8, 2 2 যোগ করলে পরে 4, -48 পেলাম। তাহলে 4টা নেওয়ার পরে 48 পাচ্ছি, তাহলে আবার 4টা নিতে পারি, তাহলে 1 2 3 4, তাহলে আবার কিন্তু আমি 48ই পাবো। 8 আর 16, 6 হাতের 1 4 4 আর 8কে 9, তাহলে মাইনাস কত 96 পড়ে থাকলো একটা, তাহলে সেটা একটা আমি যোগ করে নিই। 6 আর 2 যোগ করলে পরে 8 হবে, 9 আর 1 যোগ করলে পরে 10 হবে। মাইনাস মাইনাসে যেহেতু প্লাস, আর এখানে বড় সংখ্যা যেহেতু 96, তাহলে -108, তাহলে এখানে লিখব -108, তাহলে এটা কী পেলাম -108, 108। এবার দেখো এই 108কে যদি আমরা ভাঙি, প্রথমে 9 রাখতে হবে, গুণন আমরা 12 সংখ্যাটা বসাবো, 9 12 কত 108। দেখো আমরা যদি এখানে হিসেব করে নিই, এখানে রাফ করে নিই, 12 এর সাথে প্রথমে 9 গুণ করে নিই, 9 দুগুণে 18, 8 হাত থাকলো 1, 9 9 আর 1 10, তাহলে কত হচ্ছে 108, কিন্তু মাইনাসটা আছে, তাহলে মাইনাসটা কী করবো আমরা ব্র্যাকেটের বাইরে লিখব, তাহলে এখানে আসবে -9 × 12। আচ্ছা, এগুলো খালি ঘরগুলো পূরণ করে নিই, তাহলে এখানে আমরা পেয়েছিলাম -21, আবার
7 গুণন 3, 3 7 21, আর মাইনাসটাকে বের করে নেব। এটাকে আমরা গুণ করে পেলাম 108, তাহলে 9 গুণন 12, 9 গুণন 12, আর সামনে মাইনাস থাকবে। এরপরে দেখো এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে এবার একটা সূত্র পাবো। এই যে এত কিছু যে আমরা শিখলাম সেটাতে একটা সূত্রই আমরা সিদ্ধান্ত পেলাম যে একটা সূত্র হবে এরকম। তাহলে এ ও বি দুটি পূর্ণ সংখ্যা মিলে সূত্রটি কীরকম হবে? এ গুণন মাইনাস বি, দেখো এটা যদি এ হয় তাহলে গুণন মাইনাস বি ইকুয়াল টু এর রেজাল্ট কী হবে? এটা মাইনাসটা বের হবে আর এ ইন্টু বি অবস্থায় থাকবে। দেখো এ ইন্টু বি, তো দুটোই কিন্তু মান সমান। কেন? কেন কি 3 7 21 মাইনাস 21, এখানে যদি গুণ করে নিই 3 7 কত 21ই পাবো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ ইন্টু মাইনাস বি। তাহলে আমরা সূত্রটা এরকমভাবে লিখব যে এ ইন্টু মাইনাস বি ইকুয়াল টু, আবার আমরা কি করতে পারি এ বি ডাইরেক্ট গুণ করে নেব, এ ইন্টু বি আর মাইনাসটাকে আমরা বের করে রাখবো। তাহলে এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। এ ইন্টু মাইনাস বি মানে হচ্ছে মাইনাস এ ইন্টু বি। এবার দেখো এরপরে কি বলেছে যে এবার অন্যভাবে গুণ করি। তাহলে প্রথমে 3 ইন্টু 3 9। আচ্ছা, তোমরা বুঝতে পারবে না, আগে আমি এখানে করে নিচ্ছি। দেখো 3 ইন্টু 3, তাহলে 3 ইন্টু 3 কী হয়? 9 হয়। একটা একটা করে দেখাচ্ছি। তারপরে দেখো 3-এর থেকে কম সংখ্যা, 3-এর থেকে কী হয়? কমে যায়। দেখো 3-এর পরে কমে গেল কত? 2। তাহলে এর নিচে আমরা 2 বসাবো, কিন্তু এই সংখ্যাটা ঠিক একই থাকবে। দেখো তাই আছে, 3টা 3ই থাকবে, কিন্তু এই সংখ্যাটা কমবে। 3-এর নিচে কত আসবে? 2। তাহলে এদের গুণফল কত হবে? 3 দুগুণে কত হবে? 6 সমান সমান। এবার কি করতে পারি যে আগের সংখ্যার রেজাল্ট কত? উত্তর হচ্ছে 9। এই 9 থেকে যেই সংখ্যাটা আমি গুণ করেছি, মানে যেই সংখ্যাটা মানে সেমই আছে, 3 আমাদের একই সংখ্যা, দেখো এখানেও 3 এখানেও 3, এই 3টা তাহলে বিয়োগ করে নিই। তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 6 হবে। এখানে লিখে দেওয়া আছে, তো আর লিখবো না, বোঝা গেল নিশ্চয়ই। তারপরেরটা দেখো, তাহলে 2-এর পরে কত আসবে? 2-এর পরে কমে সংখ্যাটা হয়ে যাবে 1, আর এটা তো 3ই থাকবে। তাহলে এর রেজাল্ট কত? রেজাল্টটা দেখো, এটা তো বিয়োগ করে এটা আসবে, তাহলে 6, তাহলে এখানে 6 বসাবো না, এটা আগে গুণ করবো। যেমন 3 দুগুণে কত? 6, তাহলে এটা গুণ করে নিতে হবে। 1 আর 3 গুণ করলে কত পাবো? 3ই পাবো। সমান সমান নেব। এবার এর রেজাল্টটা কত? 9 থেকে 3 বিয়োগ করলে কত? 6। তাহলে এই 6 থেকে আমি যেই সংখ্যাটা চেঞ্জ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, সেটা বিয়োগ করব। তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 3 হবে। তাহলে দেখো এখানে উত্তর কিন্তু কি আছে? এই যে দেখো 3, 6 থেকে 3 বিয়োগ করেছি। তাহলে আমিও 6 থেকে 3 বিয়োগ করেছি, কিন্তু আমি কি করেছি এখানে আবার রেজাল্ট লিখেছি, আর লিখবো না। 6 থেকে 3 বিয়োগ করে 3। এবার দেখো 1-এর থেকে কম সংখ্যা কী হবে? পূর্ণ সংখ্যা যদি আমি দেখাই, তাহলে 1-এর কম আবার কে? দেখো এদিক থেকে কমতে আছে, 3 ছিল 2 হলো 1 হলো, এবার কে আসবে? 0 আসবে। তাহলে 1-এর নিচে আমরা 0 লিখব, আর গুণ দিয়ে কিন্তু ওই সংখ্যাটাই মানে 3ই থাকবে, যেহেতু 3 থেকে শুরু করেছিলাম না। দেখো আমরা 3 দিয়ে শুরু করেছিলাম, এই যে দেখো দুটো 3 দিয়ে শুরু হয়েছে, তাহলে একটা 3 কিন্তু পরিবর্তন হবে না, এটা স্থির থাকবে, মানে নির্দিষ্টই থাকবে। এই কিন্তু পরিবর্তনশীল। তাহলে এখানে গুণ করলে কত হবে? দেখো 0-র সাথে 3 গুণ করলে আমরা কি পাবো? 0ই পাবো। 0কে যে সংখ্যা দিয়েই গুণ করি না কেন, সেটা আমরা 0ই পাই। তাহলে সমান সমান নেব। এর লাস্ট রেজাল্ট কত আসে? 3। তাহলে 3 থেকে আমরা কি করব? এটা মানে এটা নয়, 3 থেকে এই যে এটা 3 বিয়োগ করব, তাই না? মানে যেটা স্থির আছে, মানে যেটা নির্দিষ্ট ছিল। তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে দেখো 0, সেটাই করেছে। দেখো এই যে দেখো 0 গুণন 3, 0, 3 থেকে 3 বিয়োগ করেছে। এবার দেখো 0-র পরে ছোট সংখ্যা কে আছে? মানে আমি যেহেতু এই দিক থেকে আসছে -1, -1, তাহলে 0-র জায়গায় আমরা বসাবো -1 গুণন, আর এই সংখ্যাটা তো নির্দিষ্টই থাকবে, অর্থাৎ 3 থাকবে। তাহলে গুণ করলে কত হবে? 3-এর সাথে 1 গুণ করলে মাইনাস কত হবে? 3-কে 3। দেখো 3-এর সাথে 1 গুণ করি, তাহলে 3-কে 3 পাবো, মাইনাসটা সামনে থাকবে। সমান সমান নিই। আমার লাস্ট যেটা রেজাল্ট আসলো সেটা কত আসলো? 0। তাহলে 0 থেকে আমরা কত বিয়োগ করব? যেই সংখ্যাটা নির্দিষ্ট আছে, অর্থাৎ -3 বিয়োগ করব। 0 থেকে -3 বিয়োগ করলে এখন আর 0 থাকবে না, গুণ করলে একমাত্র 0 হয়। 0 থেকে 3 বিয়োগ করলে 0 লেখা না লেখা সমান, তার জন্য অ্যান্সার কী হয়? -3ই হয়। দেখো সেটা আছে কিনা, এই যে দেখো 0 -3, এরা কিন্তু এখানে 0টা লিখে নিই, 0 -3 মানে সেটা কি আসবে? -3
3। ওরা অন্যভাবে লিখেছে, আমি আমার মতো করে লিখেছি যে -1 সাথে 3 গুণ করব, তাহলে আমরা কি পাবো, -3 পাবো। এই যে -3টা এখানে সরে মানে কি একটু সাইডে লিখেছে। এবার কি হবে, চলো আমরা আমাদের নিয়মটাই দেখি। চলো এটা নিয়মও দেখিনি যে -3 হবে। এবার কি করব, এই যে লাস্ট যে আসলো শূন্য, শূন্য থেকে আমরা কি করব, এই যে স্থির যে 3 আছে সেটা বিয়োগ করবো, তাহলে এটাই পাবো। এবার দেখো -1 পরে ছোট সংখ্যা কি আছে, -2, -2 আর 3 তো নির্দিষ্টই থাকবে। দেখো 3 কিন্তু পরিবর্তন হচ্ছে না, সে পরিবর্তনশীল নয়, সে নির্দিষ্ট। তাহলে 3 দুগুণে কত, 6, তাহলে -6 পাবো। তাহলে সমান সমান, তাহলে লাস্ট যেটা রেজাল্ট আসছে সেটা কত, -3 দেখতে পাচ্ছি, তাহলে -3 লিখবো। আর আমাদের নির্দিষ্ট সংখ্যাটা লিখতে হবে, সেটা কত, 3, সেটা সবসময় কিন্তু মাইনাস দিয়ে লিখবো। দেখো প্রত্যেকটাতে -3 -3 -3 -3 যদি একটু করে লক্ষ্য করি, তাহলে এখানে কিন্তু একটা নিয়ম মেনে চলছে, -3 -3 -3 -3, তাই না? তাহলে -3 -3 -3 প্লাস 3 3 যোগ করলে কত, 6 পাবো। সেটাই লিখেছে দেখো। ওরা আগে -6 লিখেছে, তারপরে -3 -3 করেছে। বোঝা গেল নিশ্চয়ই কী করে করলাম। এই জন্য এই পূর্ণ সংখ্যাটা আমাদের প্রয়োজন, কেন এখান থেকে শুরু হয়েছিল দুটো 3 দিয়ে। দেখো শুরু হয়েছিল কটা 3 দিয়ে, দুটো 3 দিয়ে। এরকম আমরা দুটো 4 দিয়ে শুরু করতে পারি। তাহলে দুটো 3-এর মধ্যে একটা 3 কিন্তু পরিবর্তন হতেই আছে, মানে 3-এর জায়গায় কখনো 2, কখনো 1, কখনো 0, কখনো -1, কখনো -2, এভাবে লিখতেই আমরা অনেকগুলো আমরা লিখতে পারি এইভাবে। কিন্তু এটা কখনো চেঞ্জ হবে না, যেটা চেঞ্জ হবে না, যেটা পরিবর্তন হবে না, সেটা সবসময় বিয়োগ হবে। দেখো -3 -3 -3 করে বিয়োগ হতেই থাকবে। আচ্ছা, এরপরে দেখো বলছে পেলামটা কি, তাহলে আমরা পেলাম যে 3 × -2 কোথায় আছে দেখিনি, 3 × -2, 3 × -2 এখানে আছে, 3 × -2, 3 × -2, এই যে 3 × -2। ওকে, একটু ঘুরিয়ে লিখলে 3টা আগে করব আর -2টাকে পরে লিখব। তাহলে এর রেজাল্ট কত আসছে, -6, এই যে -6। সেটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি -2 × 3, দেখো -2 × 3 লেখা যায়। ওকে, কি করলো দেখো, প্রথমে আমরা লিখতে পারি 3, মানে বিনিময় নিয়ম। আমি যে তোমাদের বুঝিয়ে দিই একটু, যে প্রথমে আমি শুধু সংখ্যাটা চাচ্ছি, তাহলে গুণ দেব, দেখো গুণ দিয়েছে। আর এখানে -2টাকে আমরা ব্র্যাকেটে লিখব, তাই এদের গুণফল কত হবে, 3 দুগুণে 6, -6 হবে, সেটাই লিখেছে। এবার কি করবে, এদের বিনিময় নিয়ম তো আমরা শিখেছি। বিনিময় নিয়ম বলতে কি হবে, -2টা সামনে চলে আসবে, ইন্টু আর 3টা পিছনে চলে যাবে, তাহলে -2 × 3, সেটাই করেছে দেখো, -2 × 3। এরপরে দেখো এগুলো দিয়ে আমরা একটা সূত্র পাব। তাহলে এ ও বি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে, তাহলে এটাকে দেখো এখানে যদি এ বসাই, তাহলে এখানে বি বসাবো, তাহলে a × -b আসবে, দেখো a × -b। তারপরে দেখো এখানে যদি এ বসাই, এটা আমার ছিল এ, এটা বি, তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে দেখো -a, আচ্ছা না এখানে ভুল বললাম। আচ্ছা এরকম হবে, দেখো ছোট সংখ্যাটা এ লিখব আর বড়টার জায়গায় বি লিখব, তাহলে কি সূত্রটা আসছে a × -b, না আসছে না। তাহলে দেখো আমরা এইভাবে করব, অন্যভাবে ভাবি। তাহলে প্রথমটা এ আর বিতে আমরা মাইনাস বসাবো, মানে যেখানে মাইনাসটা থাকবে সেখানে আমি বি দিলাম, তাহলে a × -b পাবো। আরেকটা কি করতে পারি, এদের আমরা এর সাথে একবার মাইনাস দিতে পারি। দেখো এই যে এর সামনে মাইনাস যখন দেব, তখন বির সামনে মাইনাস দেব না, তাহলে a × b পাবো। আরেকটা কি পাবো, যখন মাইনাসটা আমি বের করে নেব তখন a × b পাবো। তাহলে আমি বললাম যেটা, সেটা যদি আমি এখানে করে দেখাই, তাহলে শুরুটা হবে এ দিয়ে, a ইন্টু, তাহলে পরেরটাতে আমরা মাইনাস নিয়ে নেব a × -b। যখন এটাতে মাইনাস নেব, দেখো আমরা যদি এর সামনে মাইনাস নিয়ে নিই, তখন বির সামনে মাইনাস কিন্তু বসাবো না, সেটাই করেছে দেখো, -a × b। আর কি করতে পারি, এই মাইনাসটাকে আমি পরে লিখব, তাহলে a আর b গুণ অবস্থায় ব্র্যাকেটে লিখব, তাহলে a × b মাইনাস a × b। তাহলে তিনটার যে উত্তর আসবে, তিনটে কিন্তু সমান, দেখো সমান সমান এই জন্যই দিয়েছে। তাহলে এই নিয়মটাই মনে রাখবো আমরা, a × -b মাইনাস a × b মাইনাস a × b। এগুলো মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু প্রসেসটা ফলো করবে তাইলেই হয়ে যাবে। এ বি দিয়ে আমি অন্য সংখ্যাও দিতে পারি, ধরো আমি এক্স ওয়াই দিয়ে করে দিই, তাহলে কি হবে, এক্স ইন্টু -y। তারপরে কি হবে, -x, দেখো আমি এটাতেই মাইনাস করলাম, তাহলে ওয়াইয়ে কিন্তু মাইনাস দেবো না,
আর যখন এরা পাশাপাশি গুণ অবস্থায় থাকবে তখন ব্র্যাকেট নেব আর মাইনাসটাকে বের করে দেবো। এরকম অনেক ধরনের সংখ্যা আমরা নিজেরা করতে পারি। ঠিক আছে, এবার বলছে যাচাই করি। এখানে দিয়েছে যে -4 × 3, 4 × -3, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, -4 × 3, 4 × -3, তাহলে এই সূত্রের সাথে যদি মেলাও তাহলে দেখো a × -b, তাহলে প্রথমটার সাথে মাইনাস আছে, পরেরটার সাথে মাইনাস নেই। আবার এখানে কি করেছে, এই মাইনাসটা কার সাথে লিখেছে, 3-এর সাথে, -3 × 4, তাহলে এখানে আমরা কি করতে পারি, মাইনাসটাকে বের করে নিয়ে 3 4 12 করতে পারি। আরেকবার দেখো, এটাকে যদি আমরা আরেকবার দেখি অঙ্কটা, -4 × 3, তাহলে 3-এর সঙ্গে কিন্তু মাইনাস লিখে নিই, তাহলে পরেরটাতে কি করবে, মাইনাস এই 3-এর সাথে মাইনাসটা রাখবে, তাহলে 4-এর সাথে তখন রাখবে না, এটাই নিয়ম দেখলাম। তাহলে দেখো দুটোরই গুণফল একই আসবে, কেন কি 3 4 12, -12, -12, এটাও যদি গুণ করি 3 4 12, এই সংখ্যা গুণ হবে, তারপরে মাইনাসটা বেরিয়ে যাবে, তাহলে -12 কী করে বেরোয় সেটা যদি আমি একটু এক লাইনে দেখাই, যে -4 আছে × 3 আছে, এই টুকরো অংশটা থেকে আমরা কি করতে পারি, এই দুটো গুণ অবস্থায় রাখবো, যেটা শিখেছি যে 4 × 3 লিখে মাইনাসটাকে বের করে দেব। তাহলে কত পাবো দেখো, 3 4 12, 12 পেলাম, আর সামনে মাইনাস ছিল। আর এই টুকরোটা অংশটাকে যদি করি তাহলে সেটা ছিল 4 × -3। এই দুটোর মধ্যে ডিফারেন্স এটাই যে একবার মাইনাসটা 4-এর সাথে রাখতে হবে, একবার 3-এর সাথে রাখতে হবে। তাহলে এখানে দেখো আমরা ঠিক একই রকমভাবে মাইনাসটাকে আলাদা রেখে সংখ্যাগুলো এক জায়গায় ব্র্যাকেটের মধ্যে নেব, 3 4 12, দেখো গুণ করলে কত পাবো, 12ই পাবো, আর সামনে মাইনাস, তাহলে দুটোরই অ্যান্সার কত আসলো, -12। তাহলে এখানে লিখবো আমরা -12। এবার দ্বিতীয়টা দেখো, এখানে বাকি যে দুটো ঘর আছে সেই দুটো ঘর আমাদের পূরণ করতে হবে। একটা দেওয়া আছে 6 - 8, তাহলে এখানে কি হবে আর এখানে কি হবে। তাহলে দেখো এটাকে যদি আমরা সলভ করি তাহলে এটার মতো করেই ভাববো, যেটা দেখলাম আমরা সূত্রাঙ্ক নেব। তাহলে 6 গুণন মাইনাস কত, 8 আছে, মানে 6 × -8, তাই তো। তাহলে আরেকটা কি করে সাজাবো, দেখো মাইনাসটা কাকে দিতে হবে, 6-এর সামনে দিতে হবে, তখন কিন্তু 8-এর সামনে হবে না। আর যখনই মাইনাস হয় তখনই কিন্তু একটা ব্র্যাকেট নিতে হয়, এটা নিয়মটাও মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা লিখবো এভাবে, এটাকে লিখবো যে -6 লিখে এটাকে ব্র্যাকেটে নিয়ে গুণ দিয়ে আমরা কত বসাবো, 8 বসাবো। মানে এরা কি হলো, মাইনাসটা শুধু এখানে আসলো, সংখ্যা কিন্তু সেম জায়গায় আছে। তাহলে দেখো এই যদি গুণ করি তাহলে 6, আমরা কি করব, এই মাইনাসটাকে পরে লিখবো, আগে সংখ্যা দুটো গুণ অবস্থায় নেব। তাহলে 6 × 8 নেব, ব্র্যাকেট নিয়ে মাইনাসটাকে আমরা বের করে রাখবো। তাহলে এখানেও আমরা সেম নিয়মে করব, 6 × 8 নেব আগে, আর মাইনাসটাকে পরে লিখব, সামনে লিখে দেব। তাহলে 6 আসছে কত, 48, -48, তাহলে এখানেও যদি আমরা গুণ করি তাহলে এখানেও হবে কত, -48 পাবো, রাইট। তাহলে এখানে আমরা অ্যান্সার পাচ্ছি -48, এটারও গুণফল -48, এটারও গুণফল -48। তাহলে মাইনাস কখনো এইটার সাথে থাকতে পারে, কখনো 6-এর সাথে থাকতে পারে, যার সাথেই থাক না কেন তার যে উত্তর পাবো সেটা সেম পাবো। তাহলে আমরা কি পেলাম, এখানে আমি যদি লিখি তাহলে একটা হচ্ছে -6, আর সঙ্গে থাকবে ছোট করে লিখবো 8, আর এটা হচ্ছে -6×48। তিনেরটা দেখো বলছে 7 × -3, তাহলে বাকি যে দুটো ঘর আছে সেটা আমাদের পূরণ করতে হবে। তাহলে 7 × -3, তার আগে আমরা করে নিই যে প্রথমে আছে 7 × -3, যখনই মাইনাস থাকবে দেখো একটা করে ব্র্যাকেট নিতে হয়। তাহলে এটার আমরা অপোজিট করব, অপোজিট ঠিক নয়, মানে মাইনাসটা আমরা সাথে সাথে রাখবো। তাহলে -7, যখনই -7 দিয়ে দেবো তাহলে ব্র্যাকেট দিতে হবে, তাহলে তখন কিন্তু আর 3-এর সাথে দেবো না। তাহলে একটা উত্তর পেয়ে গেলাম যে একবার -7-এর সাথে হবে, 7-এর সাথে মাইনাস হবে, তখন 3 পড়ে থাকবে। এবার দুটোরই গুণফল দেখো সমান হবে, তাহলে আমরা কি করব, এই দুটো সংখ্যাকে গুণ করে নেব আগে, 7 × 3 নিয়ে মাইনাসটি কী করবো, বের করে নেব। এটা একটা নিয়ম অনুযায়ী করছি, দেখো নিয়মটা এরকম যে প্রথমে সংখ্যা দুটো গুণ অবস্থায় রেখে মাইনাসটাকে বের করে নিতে হয়। তাহলে এখানে দেখো 7 × 3 আর মাইনাসটাকে বের করে নেব। তাহলে দেখো 3 × 7 = 21, -21, আর এখানেও আমরা কত পাবো, -21। তাহলে এর যে রেজাল্ট পেলাম, মানে এটাও সমান সমান -21, এটাও সমান সমান -21। তাহলে এখানে যদি লিখি তাহলে কি করে লিখব, এই 7-এর সামনে আমরা মাইনাস লিখে নেব, আর তখন পাশে দেব 3, তাহলে গুণ করলে কত আসবে, -21। বলছে এবার নিজেরা
আরও 4টি উদাহরণ তৈরি করে যাচাই করি। বলছে এরকম 4টি উদাহরণ নিজেরা করে যাচাই করি। তাহলে দেখো এরকম আমি 4টা উদাহরণ যদি নিই, তাহলে এ দিয়ে একটা উদাহরণ নিচ্ছি, এ নাম্বার দিয়ে। তাহলে একটি সংখ্যা আমি ধরে নিলাম 5 ইন্টু, আর পরেরটাতে যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিই। তাহলে মাইনাস, যদি 2 বসাই তাহলে তার সাথে মাইনাস বসিয়ে দিলাম। তাহলে এর পরেরটা কী হবে, এখানে মাইনাসটা আমি 5-এর সাথে লিখব, আর তখন কিন্তু 2-এর সাথে লিখব না। তাহলে এদের দুইজনের গুণফলই কত আসবে দেখো, 5 দুগুণে 10, মানে মাইনাসটা দুজনেরই বের করে নেব, আর সংখ্যাটা ডাইরেক্ট ব্র্যাকেটের মধ্যে গুণ হয়ে যাবে। তাহলে কত পাবো, 5 দুগুণে 10 পাবো, তার আগে আমরা মাইনাস লিখে 10 লিখব। ওকে, এটা 1 নাম্বার কিন্তু হয়ে গেল একটা উদাহরণ। ঠিক একইভাবে এরকম একটা বি উদাহরণ নিই, যেহেতু 4টা করতে বলেছে। তাহলে আমি এবার শুরুটাতেই আমি ধরে নাও মাইনাস দিলাম, ধরে নাও -7 লিখলাম। তাহলে ব্র্যাকেট নিতে হবে, পরে যে কোনো একটা সংখ্যা বসাতে পারি। ধরে নাও আমি পরেরটা বসালাম 8 নিলাম, সমান সমান। এবার কিন্তু সাথে সাথে আমি চিহ্নটা নেব না, তাহলে শুধু 7 রাখবো, 8-এর সঙ্গে আমি চিহ্নটা বসাবো। তাহলে যখনই চিহ্ন বসাবো তখনই কিন্তু ব্র্যাকেট দিতে হবে। তাহলে আমাদের নিয়মটা কি, আমাদের নিয়ম হচ্ছে যে আমরা মাইনাসটা বের করে নেব, আর সংখ্যা দুটো ডাইরেক্ট গুণ করে নেব। তাহলে 7 কত, 7 হচ্ছে 56। ঠিক একই রকমভাবে আমরা আরেকটা নেব, আরেকটা আমি নিচ্ছি ধরুন 4 গুণন -3। তাহলে এখানে -4 লিখব, গুণন 3 লিখব। তাহলে মাইনাসটা বের করে 4 গুণন 3 করব, 3 4 কত, 12। আরেকটা উদাহরণ নিয়ে নিই, ডি নাম্বার। এটার ক্ষেত্রে আমি প্রথমে -5 নিলাম, তাহলে পরে শুধু 5 নিচ্ছি, যে কোনো সংখ্যা বসাবে। আচ্ছা, 5-এর সাথে ব্র্যাকেট দেব না, কেন কি আমি এখানে ব্র্যাকেট দিয়েছি। তাহলে প্রথমে 5 লিখব, আর পরের 5-এর সাথে মাইনাস লিখে দেব। তাহলে দেখো 5 5 কত, 25। তাহলে আমি একবারে এভাবে লিখতে পারি, মাইনাস লিখে দুটো 5 গুণ অবস্থায় লিখব। তাহলে মাইনাস কত, 25। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটা কিন্তু এখানে ব্র্যাকেট দিতে পারবো না। তাহলে 1 2 3 4টা উদাহরণ হয়ে গেল। তোমরা এরকম অনেক ধরনের সংখ্যা লিখতে পারো নিজেরা। এরপরে পরবর্তী পার্ট নাম্বার 12-এ আমরা বাকি আলোচনাটুকু করব।